হরে কৃষ্ণা, রাধে রাধে। তো আজকে আমার ছেলের শুভ জন্মদিনে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। অনেকবার কিন্তু আমি ভিডিওটা চেষ্টা করছি যে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করব, কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না, তার জন্য অনেক দেরি হয়ে গেছে গো আজকে ভিডিওটা শেয়ার করতে। তো সকাল থেকে তো জানোই, ঘুমের থেকে ওঠার পর কত যে কাজ থাকে, কাজ আর শেষ হয় না। তো কাজ করতে করতেই কিন্তু ফাঁকে ফাঁকে আমি আমার গোপুসোনার সেবা পুজোটাও করে নিই। তো আজকে আমার ছেলের শুভ জন্মদিনে আমি আমার ছেলেকে বললাম, বাবা আজকে তুমি নিজের হাতে পুজো করো। তো আমার ছেলেও কিন্তু ঠিক সেই মতেই ও স্নান টান করে গোপুসোনাকে আজকে সুন্দর করে সাজিয়ে দিল। তারপর ও নিজের হাতে আরতি করলো। তো আমার ছেলে পুজো দেওয়ার পর আমিও একটু আরতি করে নিলাম। তারপর দেখো গোপুসোনার জন্য আমি কি সুন্দর একটা কেক বানিয়ে আনলাম। আমার পাশের বাড়ি বৌদিমণি কিন্তু কেক বানাতে পারে, তো আমাকে বললো নিরামিষ কেক বানিয়ে দেবে আমার ছেলের জন্মদিনে। তো আমি আমার ছেলের জন্য জন্মদিনে একটা কেক বানিয়ে আনলাম, কিন্তু গোপুসোনাকে ভোগ নিবেদন না করে কিন্তু আমি কখনোই কেক মানে আমরা পাবো না। তো এই জন্য আমি গোপুসোনার জন্যই কেকটা সবার প্রথম আজকে নিয়ে আসলাম। আর দেখো আজকে কি রান্না করেছি। আজকে দুপুরবেলা ভেন্ডি আলুর তরকারি করলাম, আর তার সাথে সাথে একটু ফুলকপি আলুর রসা করেছি। তো এই রান্নাটা করে আমি আমার বাবা মাকে একটু খাবার দাবার দিয়ে তারপর চলে গেলাম গোপুসোনার রান্নাঘরে। দেখো আমি কি সুন্দর করে আজকে একটু মিষ্টান্ন লুচি বানাচ্ছি। তো কাজু আর কিশমিশটাকে আমি ভিজিয়ে রাখলাম, চালটাকেও ধুয়ে রাখলাম। তারপর এই যে এখন আমি মিষ্টান্ন বসিয়ে দিলাম। গোপুসোনাকে আজকে লুচি আর মিষ্টান্ন ভোগ নিবেদন করব। তো দেখো যে যতই বলুক না কেন, বড় করে যতই অনুষ্ঠান করো না কেন, দেখো মানুষের মন বোঝা বড় মুশকিল। আমি কিন্তু আমার গোপুসোনাকে খুশি করতে পারলে আমি অনেক খুশি হয়ে যাই। আর আমার গোপুসোনা ছাড়া আমি আর অন্য কিছুই বুঝি না। তাই গোপুসোনাকে আমি যে কোনো কিছুই আমি আগে বাড়িতে কাজ করি না কেন, গোপুসোনা আমার পাশে থাকবেই। তো আজকে দেখো লুচি বানাচ্ছি শুধু গোপুসোনার জন্যই, অল্প কয়েকটা লুচি ভাজি করছি। তারপর কিন্তু আমি লুচি বানানোর পর একটু মিষ্টান্ন বানাবো। তারপর একটা কাঁসের থালার মধ্যে আমি গোপুসোনার জন্য লুচি আর একটু মিষ্টান্ন নিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে একটু জানাবে। তো চলো এখন চলে আসছি গোপুসোনার জন্য ভোগ নিয়ে। তারপর ভাবলাম একটু মিষ্টি নিয়ে আসবো। তো আমি বিকালবেলা একটু বাজারে গিয়ে 5 রকমের মিষ্টি নিয়ে আসলাম। তারপরে এসে গোপুসোনাকে নিবেদন করলাম। এবার দেখো কেকটাও খুলে দিয়ে দিলাম। তো আমার ছেলেও চলে আসলো। এবার আমি গোপুসোনার সামনেই কেকটা দিলাম। তারপর আমার ছেলেকে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালালাম। আর পাশে দেখো একটা কত সুন্দর কাঠি ছাড়া ধূপ জ্বালিয়ে দিল। তারপর আমার ছেলে নিজের হাতে বিকালবেলা আজকে কেকটাকে কাটলো। কেকটা কেটে আমার গোপুসোনাকে সবার প্রথম কিন্তু মানে দেওয়ার জন্য বললাম। তো দেখো গোপুসোনাকে কেকটা নিজের হাতে সেবা করালো। গোপুসোনাকে সেবা দেওয়ার পর এবার আমরা সবাই মিলে এই মহাপ্রসাদটা পাচ্ছি। তারপর একটু ধান দুব্বা দেওয়ার জন্য আমার মাকে ডাকলাম। তো আমার মাও চলে আসলো। দেখো সবাই মিলে একটু আমরা প্রসাদ পেলাম। তো দেখো ধান দুব্বা দিচ্ছে। ধান দুব্বা দেওয়ার পর আমার ছেলে মাকে একটু প্রণাম করলো, তারপর আমাকেও একটু প্রণাম করলো। তো ঠিক এইভাবে কিন্তু বাড়িতে আজকে আমরা জন্মদিন পালন করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। আমার কিন্তু আজকে মনটা অনেক খুশি, কারণ আমি ঠিক এইভাবেই গোপুসোনার সামনেই জন্মদিন পালন করতে চেয়েছিলাম। তো আমার মনের ইচ্ছা আজকে পূর্ণ হলো। হরি বল, হরে কৃষ্ণ। আবার আসবো তোমাদের কাছে আমি পরের ভিডিওতে। রাধে রাধে। সবাই কিন্তু আশীর্বাদ করবে আমার ছেলেকে।